আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি। নতুন ইসি গঠন করায় সরকারকে বিএনপির ধন্যবাদ, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, নগরী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি। সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে সাবেক সেনা ও পুলিশ সদস্য, হয়রানিমূলক মামলা হলে কঠোর ব্যবস্থা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে ৩০০ বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিগা টেস্টে ৯ উইকেটে ৪৫০ রানের ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের ৪০ রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনারকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১:৩০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন ইসিকে শপথ পাঠ করানো হয়। গত ২১শে নভেম্বর সিইসি হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও ৪ কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সরকারি চাকরি থেকে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। নতুন নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। গণতন্ত্রের পথে আসতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সাথে নিয়ে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মঈন খান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু
এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ সদস্যদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নগরীতে অটোরিকশা চলাচল নিয়ে উচ্চ আদালতের নতুন নির্দেশনা আসতে পারে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী অটোরিকশা চলাচলে ব্যবস্থা নেওয়া হবে। যারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বৈঠকে বিজয় দিবসের নিরাপত্তা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কুকি চীন ন্যাশনাল আর্মি KN-এর 3 সদস্য নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। গহীন জঙ্গলে গোপন আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় KNA সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে আস্তানায় থাকা KN-এর 3 সদস্য নিহত হয়। পরে আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। যাত্রাবাড়ি, প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, বসিলা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তারা। অবস্থান সহ বিক্ষোভ কর্মসূচির কারণে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এ নিয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি, তিনি এখন যাত্রাবাড়িতে আছেন। আদনান, অটোরিকশা চালকদের বিক্ষোভের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? আলাবি, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে মোটামুটি ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছেন তারা তাদের দাবি আদায়ের জন্য, এবং প্রেস ক্লাব থেকে আমরা ঘুরে এখন এই যাত্রাবাড়িতে আসলাম, এবং এখন আমরা আছি ঠিক যাত্রাবাড়ির দক্ষিণ যাত্রাবাড়ির মধ্যে এলাকাটি পড়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যাত্রাবাড়ি এলাকারও একই অবস্থা, এবং যেহেতু যাত্রাবাড়িতেও তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে, এবং তারপরে যানজট এখানে লেগেই রয়েছে। এবং এই যাত্রাবাড়ি শুধু না, জাতীয় প্রেস ক্লাব, যাত্রাবাড়ি, আমরা যতটুকু জানলাম যে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকা, এরপরে ধানমন্ডি, তারপরে সায়েন্স ল্যাবরেটরি, এর আরও যেটা শুনলাম যে রমনা, সেখান থেকে মৎস্য ভবন, এইসব এই শহর ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে অটোরিকশা চালকরা তাদের দাবি দেওয়ার আদায় বা জন্য তারা রাস্তায় নেমেছেন, এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু মানুষকে যারা বিভিন্ন কাজের গন্তব্যে বের হয়েছেন। তো তাদের যে দাবি অটোরিকশা চালকদের, আপনারা জানেন যে আজকে যারা এই সড়ক অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু এখানে জড়ো হয়েছেন, যারা অটোরিকশা চালকদের বিভিন্ন সংগঠন থেকে তারা অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের দাবি যে ঢাকা মহানগরে যে হাইকোর্টের যে নির্দেশনা দিয়েছেন যে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে, তার দাবিতে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে এই বেশ কিছু সময় আগে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ একটি আপিল করার কথা আমরা একটি মেসেজ পেয়েছি যে সেটি করার কথা রয়েছে। তো সার্বিক চিত্র আসলে একদিকে অটোরিকশা চালকদের দাবি দেওয়া এবং তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা যেমন আন্দোলন চালিয়ে যাবেন সেটি করছেন, এবং এই প্রেক্ষাপটে যেটি সাধারণত হয় যে যানজট তৈরি হয় বিভিন্ন জায়গায়, তারা যেখানে যেখানে অবস্থান নিচ্ছেন সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং মানুষ ভোগান্তিতে পড়েছেন। এবং এই চিত্র শুধু আজকের না, গত মঙ্গলবারে যে নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে, তারপর থেকেই বুধবার থেকে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে, মহাখালী এর আগে আমরা দেখেছি তারা ট্রেন লাইন অবরোধ করেছিলেন, এর আগে শুক্রবার জুরাইনে দেখেছি যে ট্রেন অবরোধ করায় কিন্তু বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন, এবং মোটামুটি সারা দেশের সঙ্গেই একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো আজকেও ঢাকার আসলে বিভিন্ন পয়েন্টে, আজকে আপনারা জানেন যে রোববার প্রথম কর্মদিবস, তো আসলে মানুষ কিন্তু অফিসগামী মানুষ
বিভিন্ন কাজে যাওয়া মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো নগরবাসী চান যে একটি সুষ্ঠু সমাধান, আসলে এইভাবে চলতে পারে না। এই যে আন্দোলন চলছে অটোরিকশা চালকদের, সেটি আসলে একটি সুষ্ঠু সমাধান করা যায় কিনা সেটি নগরবাসী পরামর্শ দিয়েছেন এবং এখন ওইখানে তারা অবস্থান নিয়েছেন। এখন যত জানি যে তারা একটি সেখানে সরে গিয়েছেন, তাদের ধাওয়া দেওয়া হয়েছে এবং এখন গাড়ি যানবাহন চলাচল এখানে শুরু করেছে। তো এই অবস্থায় আসলে চলছে এবং অটোরিকশা চালকরা বারবারই বলছে। আদনান, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে একটি চোখ হারানো সাইফুল ইসলামের চাওয়া দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। চোখ হারিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় আক্ষেপ থাকলেও তিনি বলেন ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অন্ধত্বে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তার পরিবার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানী সহ সারা দেশ। সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সেদিন রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছড়া গুলিতে আহত হন তিনি। শরীরের সাথে চোখেও লাগে সেগুলি। পরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিলেও নষ্ট হয়ে যায় এক চোখ। ছড়া গুলি এখনও রয়েছে চোখের ভেতর। অনলাইনে ব্যবসা করা সাইফুল ইসলাম এখন আর কম্পিউটারের সামনে বসতে পারেন না ঠিকমতো, ভুলতেও পারেন না 18 জুলাইয়ের স্মৃতি। ছড়াগুলি যেটা এখনও চোখের ভিতরে আছে, অপারেশন করে বের করা যায় নাই, ছোট ছোট মানে যেটাকে বলা হয় ছড়াগুলি আর কি, এটাই লেগে ভিতরে অলরেডি চোখ থেকে বের হয়ে মাথার যে আমাদের খুলি থাকে ওইখানে আটকে আছে আর কি। আমার পুরো টোটাল কাজটাই হচ্ছে একটা মানে কম্পিউটার বেস। তো এখন আসলে আমি যেখানে আধা ঘন্টা 10 মিনিট বসতে পারতেছি না, এই লাস্ট 1 মাস যাবত চেষ্টা করতেছি। সাইফুল ইসলাম দম্পতি, তাদের 2 বছরের শিশু মাহারিম ইসলাম ইলহা ও সাইফুলের মা আলেয়া খাতুন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবারটি। একটা চোখ না থাকলে মানুষের কি অবস্থা হয়, চোখে লাগছে, মাথার মধ্যে গুলি রয়েছে, এটা আমার সবসময় টেনশন কাজ করে। কি হবে, ওই চোখটা তো ভালো হবে কিনা জানি না, ওইটা কি ভালো থাকবে। ওর যে অবস্থা এখন তো কাজ কাম সেরকম করতে পারে না, আমাকে বলে না, আমি তো বুঝি সবকিছু, মা সব জানে বোঝে, তো ওর অবস্থা বেশি ভালো না। এখন কি হবে কি করবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাদের চাওয়া মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, এত ত্যাগে পাওয়া বাংলাদেশ শান্তিতে থাকুক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে উন্নয়নশীল দেশগুলোকে 2035 সালের মধ্যে বছরে 300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছে। অনেক বিশ্লেষক এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যায়িত করলেও উন্নয়নশীল দেশ ও পরিবেশবাদীরা একে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই তহবিল প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি এর শর্তগুলো জটিল। সমালোচকরা একে শিল্পোন্নত কিছু দেশের দায় এড়ানোর চেষ্টা বলার পাশাপাশি বিভাজন তৈরি করবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। প্রায় বছর জুড়েই তরমুজের চাষ হচ্ছে যশোরে। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন মাল্চিং পদ্ধতিতে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনার ছড়াছড়ি বিভিন্ন সড়কে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি। নতুন ইসি গঠন করায় সরকারকে বিএনপির ধন্যবাদ। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, নগরী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি।
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে সাবেক সেনা ও পুলিশ সদস্য, হয়রানিমূলক মামলা হলে কঠোর ব্যবস্থা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে ৩০০ বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিগা টেস্টে 9 উইকেটে 450 রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের 40 রান। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।